ফার্স্ট অফ অল দেখেন আমার স্ক্রিন রেকর্ডটা দেখেন স্ক্রিন রেকর্ড শুরু হয়ে গেছে। প্রথমে যে ডকুমেন্টটা দেখেন ক্রিয়েট করতেছি, আবার দেখেন লেটার হেড এ ফোর, সরি লেটার হেড ফ্লায়ার লিফলেট বলেন সব কিছু এ ফোর পেপারে হয়। প্রিন্ট থেকে এ ফোর যে প্রিসেটটা আছে ওইটাতে গিয়ে মিলিমিটার থেকে ইঞ্চিস করে দিলাম। দেওয়ার পর এখানে ব্রিড নিলাম, নেওয়ার পরে আমার কি এক পেজে হবে না ডিজাইনটা, এখানে আউটপুট একটাই থাকবে, দেন ক্রিয়েট করে দিব। এই যে এখানে স্ক্রিন রেকর্ড করলে কি হয়, পারফরমেন্স হালকা লেকিং করে আর কি, লেকিং করে এর জন্য আমি স্ক্রিন রেকর্ড করতে চাই না। এখন তো আমার পেজ নিলাম, এখন আমি একটা মার্জিন নিতে হবে না? মার্জিনটা কিন্তু স্যার আমি রুলার দিয়েও নিতে পারবো, এই যে এইভাবে মার্জিন নিয়ে নিয়ে নিতে পারবো। এখানে অল্টার প্রেস করলে ভার্টিক্যাল হয়ে যাবে, এখানে অল্টার প্রেস করলে ভার্টিক্যাল হয়ে যাবে। বাট এইভাবে কষ্ট করে প্যারা নেওয়ার দরকার নাই, কারণ এখানে চারদিকে কিন্তু সমান আসতেছে না। হ্যাঁ, এখানে চারদিকে আদৌ কি সমান আছে, এখানে আমার চোখের আন্দাজ হয়তো সমান লাগতেছে, কিন্তু এটা সমান আছে কিনা আমি জানি না। এর জন্য ডিজাইনের সৌন্দর্যের জন্য আমি অফসেট পাত করে এখানে মার্জিনটা নিব। কিভাবে? প্রথমত আগে আমার একটা শেপ নিতে হবে স্যার, শেপ ছাড়া কিন্তু ওই শেপের সাপেক্ষে ছাড়া কিন্তু আমি কোনো কিছু অফসেট পাত করতে পারবো না। তো এখানে এসে এখানে কি করব, আমি একটা আর্টবোর্ডের সাইজ অনুযায়ী রেক্টেঙ্গেল টুল দ্বারা একটা শেপ ড্র করে নিব। এখন কিন্তু এটা ব্যাকগ্রাউন্ড আছে, আচ্ছা ব্যাকগ্রাউন্ড থাক। এখন কি করতে হবে, আমার মার্জিন নিতে হবে না? মার্জিনটা কীভাবে নিব, দেখেন যে রেক্টেঙ্গেলটা আমি ড্র করছি ওই রেক্টেঙ্গেলেতে ক্লিক করব, করলে কি এটা সিলেক্টেড হয়েছে না? এখন কি করব, অবজেক্টে যাব, পাতে যাব, অফসেট পাত। এখন এর দিকে চারদিকে -1 ইঞ্চি করে ছোট হয়ে যাবে, যদি প্রিভিউটা দেখি, দেখেন চলে আসছে। এখন কি করব, ভিতরে যে আমার যে নতুন শেপটা নিয়ে আসছি, দেখেন কালার চেঞ্জ করলে নতুন শেপটা দেখা যাবে। এই শেপটাকে আমি কি করতে চাইতেছি, এটাকে গাইড করে ফেলতে চাইতেছি, ওই যে রোলার দিয়ে এনে যে লম্বা লম্বা লাইনগুলো আনছিলাম না, ওইগুলো করলে ফেলতে চাইতেছি। এগুলো কি করবো, ক্লিক করে রাইট ক্লিক করে মেক গাইড করে দেবো। এখন কিন্তু এগুলো কিন্তু আমার গাইড হয়ে গেছে, এটা কিন্তু আর শেপে নাই। যদি আমি কন্ট্রোল সেমিকোলন প্রেস করি, দেখেন আমার সব গাইড চলে যেতেছে, আবার কন্ট্রোল সেমিকোলন প্রেস করলে আমার গাইডগুলো কিন্তু আবার আসতেছে। আমার ডিজাইন থাকবে শুধু আমার মার্জিনের ভিতরে, পরবর্তী এখন যে মার্জিনটা নিছি, বাট আমার ডিজাইনের ব্যাকগ্রাউন্ড কালার সব থাকবে বাইরে। তো এখন কি করব, আমার গাইডগুলোকে ধরে কন্ট্রোল অল্টার সেমিকোলন দ্বারা লক করে দিব। কন্ট্রোল অল্টার সেমিকোলন দিলে কি হয়, যত গাইড আছে সব লক হয়ে যায়। আর কন্ট্রোল 2 দিলে কি হয়, শেপগুলো লক হয়ে যায়। তো ব্যাকগ্রাউন্ডও লক করলাম, আমার গাইডও লক করলাম, যাতে নাড়াচাড়া না করে। এবার কি করতে হবে, আমার ডিজাইন করতে হবে। ভিডিও আছে স্যার, এগুলো শুনতে পারবেন, আপনারা কোয়েশ্চেন করেন না আমাকে বেশি একটা, কারণ ভিডিওর লেন্থ বেশি বড় হয়ে যাবে। দেন এখানে কি আছে, একটা লোগো আছে না, এই লোগোটা করতে সর্বোচ্চ কত সময় লাগবে? একটা এখানে ইয়ে আছে, আচ্ছা আমি ডিজাইনটা এখানে নিয়ে আসি, প্লেস করে নিয়ে আসি। এখানে লোগোটা করে ফেলি। আই ড্রপার দিয়ে কালারটা দিয়ে দিলাম। আর এখানে দেখেন একটা রেক্টেঙ্গেল আছে, বাট এটা এই কাজটা কিন্তু এখন যে যে বাঁকা যে কাজটা আছে, আমি কি করব, আমার যে ডিরেক্ট সিলেকশন টুল আছে ওটা দিয়ে ছোট করে দিব। কর্নারটা ধরবো, এটাকে এই কর্নারটা ধরে ছোট করে দিব।
ওকে। আর এখানে কি আছে লেখা? স্যার এখানে ভিডিও আছে, দেখতে পারবেন। হুম। এখানে এতটুকু লেখা মোটা না, ধরবো এতটুকু ধরে ফন্টের যে ইয়েটা আছে এন ইউ নিউজ বোল্ড, আর এখানে লেখাটাকে লাইট করে দিব। টেক্সটটাকে তো রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে ফেলবো যাতে প্রবলেম না করে। এগুলাকে গ্রুপ করব, করে আমার ডিজাইনের ভিতরে আমি লোগোটা নিয়ে যাব। কতক্ষণের কাজ দেখেন, এই লোগোটা কিন্তু আপনার করতে অনেক সময় লাগে। আচ্ছা সমস্যা নাই। দেন দেখেন এখানে যে ডিজাইনটা আছে এটা কিভাবে করব। আমি একটা রেক্টেঙ্গেল নিলাম, নিয়ে রাইট ক্লিক করে ট্রান্সফর্ম থেকে শেয়ার, শেয়ার দেখি, প্রিভিউ দেখি শেয়ারের অ্যাঙ্গেলটা। হয়ে গেছে না স্যার? 30 ডিগ্রি। ওকে, এবার শেপটাকে ধরে অল্টার ধরে কপি করবো আরেকটা। কয়টা আছে এখানে? 1 2 3, ওকে 3টা আছে। দেন এই শেপটাকে ধরে, হ্যাঁ লাস্টের যে শেপটা আছে এটাকে এই অ্যাঙ্করটা ধরবো আর এই অ্যাঙ্করটা ধরবো, ধরে একদম স্ক্রিনের বাইরে নিয়ে চলে যাবো। রাইট ক্লিক করে দেন বাড়তি যে অংশগুলো আছে একটা সেগমেন্ট টুল দিয়ে এখানে আর্টবোর্ডের সাইজটা আছে, সাইডটা আছে, এটা ধরে কেটে ফেলবো। শিপ বিল্ডার টুল নিয়ে অল্টার ধরে বাড়তি অংশটা কেটে ফেললাম। দেন এটাকে একটু সাইজটাকে ধরে ছোট করব, উপরে নিয়ে যাব থার্ড ব্র্যাকেট এর প্রেস করে। আর একটু চিকেন করতে হবে। দেন এটাকে কালার করে দিব। এখানে লোগোর কালারটা আছে, লোগোর কালারটা দিয়ে দিব। আর এখানে প্রথমত এই যে এইটার শেপটার কালারটা এটা, আর এই শেপের কালার হচ্ছে একটু ডার্ক গ্রে, এরপর এটা হচ্ছে আর একটু গ্রে। হয়ে গেছে। দেন আসবো নিচে ডিজাইনটা, এখানে একটা রেক্টেঙ্গেল ড্র করব। কালারটা দিব, দেন রেক্টেঙ্গেল টুল দিয়ে আরেকটা শেপ ড্র করব এটার উপরে। আইড্রপার দিয়ে কালারটা আবার অ্যাপ্লাই করে দেব। দিয়ে দেখেন এখানে নিচের যে অ্যাঙ্কর পয়েন্ট আছে এটাকে ভালো করে যে দেখেন নিজের শেপটার সাথে মিলাবো। কন্ট্রোল ওয়াই প্রেস করলে এখানে আরো ভালোভাবে দেখা যাবে। ধরলাম, এখন মিলে গেছে। আর কন্ট্রোল ওয়াই প্রেস করে আবার আউটলাইন গ্রাফিক্স মোডে চলে আসলাম। দেন এখানে দেখেন একটু কার্ভ আছে না, যে এই জায়গাটা একটু বাঁকা আর এই জায়গাটা একটু এইভাবে চলে গেছে। তাহলে ওই শেপটার যে অ্যাঙ্কর পয়েন্টের যে এই কর্নার অ্যাঙ্কর পয়েন্ট আছে এটাকে ধরলাম, ধরে শিপ ধরে ধরে লেফট এর বাটন ক্লিক করলে এটাকে কী করলাম, বাঁকা করে দিলাম। অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে থার্ড ব্র্যাকেট দিয়ে, সরি থার্ড ব্র্যাকেট বলতে যে লেফট এরো রাইট এরো, ওইগুলো আপনি অ্যাপ্লাই করলে দেখতে পারবেন।
তারপর কি আছে স্যার এখানে, তারপর নিচে আরেকটা শেপ আছে, ওইটাকে আমি এখানে ড্র করি। সেম ভাবে অল্টার ধরে ছোট করলাম, হালকা নিচে নিয়ে আসলাম, এনে শেপটাকে রাইট ক্লিক করে ট্রান্সফর্ম করে একটু রিফ্লেক্ট করে ফেলি। এখন এখানে যে বাড়তি অংশগুলো আছে দেখেন, এই যে এই অ্যাঙ্কর পয়েন্টটা, এটাকে নিয়ে আমি একদম এটার সাথে লাগিয়ে দেব। লাগিয়ে এখানে যে একটা শেপ ক্রিয়েট হয়েছে না, এই শেপের মধ্যে একটা ত্রিভুজ দিয়ে দিব পেন টুল দিয়ে। এই ধরলাম, 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 ক্লোজ করলাম, করে ওইখানে যে ডার্ক কালারটা আছে ওইটা অ্যাপ্লাই করে দিব। আর এখানে যে অ্যাপ্লাইটা আছে এটাকে ধরে অল্টার ধরে এখানে নিয়ে আসবো, এনে এটাকে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে দিব। রিফ্লেক্ট ভার্টিক্যাল আছে হরিজন্টাল করে দেখি। ওকে, আচ্ছা, এটাকে উপরে নিয়ে যেতে হবে, এবার ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট। এটা দরকার নাই, পেন টুল দিয়ে এটা ড্র করে দিতেছি। ইন্টারসেক্ট, ইন্টারসেক্ট, পাথ, ওকে, হয়ে গেছে। দেন এখানে কি আছে স্যার, ডিজাইনের মোটামুটি একটা আইডিয়া কিন্তু চলে আসছে। আমি ইচ্ছা করলে যে এখানে যে শেপটা আছে না, লোগোর যেখানে শেপটা আছে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটাকে নিয়ে মাঝখানে নিয়ে কিন্তু একটা বড় করে একটা ওয়াটারমার্ক করে দিতে পারি। অপাসিটিটা 10%, আরো কমে দিতে পারি। থাকে না ডায়াগনোস সেন্টারে এরকম একটা ওয়াটারমার্ক থাকে না, এখানে 5% থেকে 6%। আর এখান থেকে এখানে আইকনগুলো লাগবে না, ফোন আইকন, ওয়েব আইকন, তারপর হচ্ছে লোকেশন আইকন, ওইগুলা কোথেকে আনবো স্যার? ওইগুলা ফ্ল্যাট আইকন থেকে চুরি করে নিয়ে আসবো। নেট নাই, তাহলে আজকে চুরি করা যাবে না। আচ্ছা, নেট আছে, এখান থেকে ফোন আইকন, নেট অনেক স্লো। ফোন আইকন থেকে একটা ওয়েব আইকন নিলাম, স্ক্রিনশট নিলাম, যতটুকু ওয়েবটা আইকন আছে ওই এরিয়াটা সিলেক্ট করলাম। আর কি আইকন লাগবে স্যার এখানে? লোকেশন আইকন।
স্যার ভিডিওটা কিন্তু কোথাও শেয়ার করেন না, আপনাদের মধ্যে রাখেন। হ্যাঁ, শেয়ার করবো কিভাবে? দেখেন এখন একটা আইকনকে কিভাবে, হ্যাঁ, ভেক্টর করতে হয়, স্ক্রিনশটটাকে ভেক্টর করতে হয়। দেখেন যে ইমেজটাকে আপনি স্ক্রিনশট দিয়ে নিয়ে আসছেন ওইটাকে এখানে সিলেক্ট করতে হবে, করে ইমেজ ট্রেস করতে হবে, ইমেজ ট্রেস করে এক্সপান্ড করতে হবে, এক্সপান্ড করে কি করতে হবে, রাইট ক্লিক করে আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ করার পরে কি কাজ করতে হবে, আপনারা এই যে ড্র্যাগ করেন তো আনগ্রুপ তো হইতেছে না। এটা আসলে কি হয়েছে, আনগ্রুপ করার পরে সবগুলো আনগ্রুপ হয়েছে বাট আলাদা আলাদা সিলেক্টেড হয় নাই। এর জন্য আগে ডিসিলেক্ট করতে হবে, দেন যে পোর্শনটা ডিলিট করতে হবে সেটাকে ক্লিক করতে হবে, দেন ডিলিট। এবার হয়ে গেছে না? সেম প্রসেসই ইমেজ ট্রেস, এক্সপান্ড, রাইট ক্লিক করবো, আনগ্রুপ করবো, বাইরে ক্লিক করবো, সাদা অংশে ক্লিক করবো, দেন ডিলিট। সেমভাবে ইমেজ ট্রেস, এক্সপান্ড, রাইট ক্লিক, আনগ্রুপ, বাইরে একটা যে কোনো একটা ফাঁকা অংশে ক্লিক করবো, ডিলিট, ডিলিট। ওকে, দেন দেখেন এটা নিচে পিছনে আবার আইকন আছে, সাদা একটা সার্কেল আছে না, এই সাদা সার্কেলগুলো নিয়ে আসবো। আর আইকনগুলো মেবি এখন সবগুলো এক সাইজে আছে। হ্যাঁ, একটা সার্কেল নিব, কালারটা দিব হোয়াইট। এখান থেকে সার্কেলটা আমার পিছনে চলে সামনে চলে আসছে না, কি করবো এটাকে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে পিছনে নিয়ে যাব। আর ওটা কালার কি ছিল, পিছনে সাদা, আর আইকনের কালারটা কি ছিল, আইকনের কালারটা ছিল এই কালারটাই। সেমভাবে শেপটাকে নিয়ে যাব, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে পিছনে নিয়ে যাবো, একবার না আরেকবার যাব। সেম সার্কেলটাই আবার অল্টার ধরে এখানে নিয়ে আসবো, থার্ড ব্র্যাকেট দিয়ে কালারটা চেঞ্জ করে, হ্যাঁ, আইকনের কালারটা আবার এখানে দিয়ে দিব। ওকে, এবার দেখেন আইকনগুলোকে কিভাবে অ্যালাইনমেন্ট করবো স্যার। এখানে যে ওয়েব আইকনটা আছে না, এটা কিন্তু আদৌ, হ্যাঁ, গ্রুপ আছে, ধরবো দুইটাকে সিলেক্ট করব, করে আমি চাইতেছি কি সার্কেলের শেপে মাঝখানে যাবে না, দেন ওই সার্কেলের যে কোনো একটা অংশে, মানে আইকনের না, সার্কেলের অংশে ক্লিক করব, করলে দেখেন চারদিকে মোটাভাবে আর একটু সিলেক্ট হয়ে গেছে না। এখন আমি যদি সেন্টার করে দিই ভার্টিক্যাল, এখন কিন্তু সেন্টার হয়ে গেছে। সেমভাবে দুইটাকে সিলেক্ট করব, দেন সার্কেলটাকে সিলেক্ট করব, ভার্টিক্যাল সেন্টার, হরিজন্টাল সেন্টার, সেমভাবে ধরে সেন্টারটাকে ধরে ভার্টিক্যাল সেন্টার, হরিজন্টাল সেন্টার। এবার সবগুলোকে ধরে ছোট করে নিব, এক্সারসাইজ করে নিলাম, করার পরে এখানে আমি আইকনগুলো এনে প্লেস করে দিব। প্রথমে কি আছে, ফোন আইকন, সার্কেলটা আর যে আইকনটা সেটাকে ধরে একটু গ্রুপ করে নিলাম। দেন আছে কি ওয়েব আইকন, ওয়েবের আইকনটা আর সার্কেলটা ধরে গ্রুপ করে নিলাম। দেন আইকনগুলো নিয়ে আসলাম, দেন সবগুলোকে ধরে আর একটু ছোটো করে দিই, আর একটু ছোটো করে দিই, দ্যাটস রাইট। এবার আইকনগুলোকে আর একটু প্লেস করে দিব।
স্যার এখানে গায়েব হয়ে গেছে দিতেছে না, এখানে সিলেকশন করে দিবেন। আর ডিস্ট্রিবিউশনটা ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন করে দিবেন। এখন কিন্তু তিনটার মাঝখানে যে জায়গা স্পেসটা আছে একদম সমান স্পেস হয়ে গেছে। দেন এখানে আমার টেক্সটগুলো আমি এনে প্লেস করে দিব। টেক্সটগুলো লাগলে কি প্লাস সেমভাবে ধরে ফন্ট সাইজগুলোকে 6 রাখলে মেবি ভালো হবে। আচ্ছা 8 করি। এই ডিজাইনগুলো পারলে কিন্তু আপনার সুন্দর সুন্দর সিভিও ডিজাইন করতে পারবেন। মোটামুটি কিন্তু এখন আমার ডিজাইনটা শেষ। এখন কিন্তু এটা একটা প্যাড হয়ে গেছে না একটা লেটার হেড ডিজাইন। ফন্টগুলোকে চাইলে ইচ্ছে করলে আরো একটু ফাঁকা করি আইকনের সাথে। দেন এখানে ফাঁকা যদি না রাখতে চাই এখানে লেখাগুলো আনতে পারি। হ্যাঁ, এখানে রেক্টেঙ্গেল টুল দিয়ে ছোট করে একটা শেপ নিয়ে নিলাম, কালারটা এই কালার দিয়ে দিলাম। হ্যাঁ, টেক্সট নিলাম। ফন্টটাকে বোল্ড করে দেব লাইট থেকে। ফন্টের সাইজটাকে করে দেবো 10। এখান থেকে ফন্টের যে সাইজ সিলেক্ট করলে ফন্টের যে সাইজটা আসবে এখানে সাইজটাকে ধরে 10 করে দেবেন। এসে দেন এখানে কিছু হ্যান্ড ত্যান লোকেশন আছে।
শিফটটাকে ধরে ভাঙবেন না, ভাঙবেন না। দেন এখান থেকে টেক্সট টুলটা নিয়ে আমি এতটুকু পর্যন্ত লেখা লোয়ার ম্যাক্সিমাম লেখা নিয়ে আসবো। 50টা একটু বাড়িয়ে দিই, এখানে 50টা জাস্টিফাই করে দিই। আচ্ছা, এতটুকু বুঝতে পারছেন কে কে? আচ্ছা, ভিডিও আছে, হ্যাঁ, ভিডিও আছে। দেন এখান থেকে একটা সিগনেচার নিয়ে আসবো। এখান থেকে গিয়ে একটা সিগনেচার করবো। এখান থেকে দরকার না গেলে সেটা করে ফেলবো পেন্সিল টুল দ্বারা, ব্রাশ টুল দ্বারা। কি হয়েছে এটা? তো সিগনেচার বাদ দিই। স্যার, আমরা কিন্তু ওই যে অবজেক্টগুলো নাড়াচাড়া করতেছি না স্ক্রিনে, আমরা কিন্তু ওই শেপটাকে ধরে আমাদের কিবোর্ডের যে আপ এরো, ডাউন এরো, রাইট, লেফট এরো, রাইট এরো, এগুলো দিয়ে আমরা নাড়াচাড়া করতে পারি, অ্যাডজাস্ট করতে পারি সহজে। তো আমার কিন্তু স্যার ডিজাইন কমপ্লিট হয়ে গেছে স্যার। ডিজাইন হয়নি? এটা কি ক্লায়েন্ট বা কেউ মানে পছন্দ করতে না পারবে এরকম কোনো ওয়ে আছে এখানে? এখন যদি এটাকে একটু মক আপ করে দিই, যদি প্রেজেন্টেশন করি, দেখেন ফাইলটাকে কিভাবে সেভ দেবো আগে দেখেন সবাই। ফাইলটাকে আজকে আমরা বিভিন্ন ফরম্যাটে সেভ দিব। কন্ট্রোল সেমিকল দিন, গাইডগুলো হাইড করে দিলাম। আমার ডিজাইন কমপ্লিট হয়ে গেছে। এবার কিভাবে স্যার সেভ দেবো দেখেন। আমরা এখানে আজকে সেভ দেবো পিএনজি ফাইল, জেপিজি ফাইল, আর দেবো কি এআই ফাইল। আর আমি যে এখানে দেখেন একটা জিনিস ভুলে গেছি করার জন্য, আর্টবোর্ডটা ডকুমেন্ট যে আর্টবোর্ডটা সেট আপ করার পরই, মার্জিন টার্জিন নেওয়ার পরই আমার কি করতে হবে, সর্বপ্রথম আগে ফাইলটাকে এআই ফাইলে সেভ করতে হবে। এত কষ্ট করে কাজ করলাম, যদি হঠাৎ করে কারেন্ট চলে যায় তাহলে কাজটা চলে যাবে না। এজন্য আমাদের শুরুর দিক থেকে আমাদের কাজগুলো সেভ রাখতে হবে, দেন আপনি পরবর্তীতে কাজ করবেন। এখানে দেখেন প্রথমত আমাদের সোর্স ফাইলে সেভ করতে হবে। ফাইলে যাব, সেভ এজে যাব, সেভ এজ থেকে এখানে যেখানে আমি সেভ করতে চাইতেছি দেখেন এখানে কি করব, একটা নতুন একটা ফোল্ডারে ক্রিয়েট করি। মনে করেন এটা আমার ক্লায়েন্টের কাজ ছিল। এখানে কি করব, লেটার হেড ডিজাইন, LETT লেটার HEAD লেটার হেড ডিজাইন। এখানে ফোল্ডারের ভিতরে ঢুকে এই ফাইলের নাম দিব আবার সেম লেটার হেড। ওকে, এখন কিন্তু আমার এআই ফাইল মানে সোর্স ফাইলে সেভ হয়েছে, কিন্তু পিকচার বা প্রেজেন্টেশন করার জন্য এটা কি পারফেক্ট না। এর জন্য আমার আগে কি করতে হবে, এটাকে জেপিজি ফাইলে সেভ দিতে হবে। জেপিজি ফাইলে কীভাবে সেভ দিব দেখেন সবাই। ফাইলসে যাব, ফাইলসে যাওয়ার পর এক্সপোর্টে যাব, এক্সপোর্টে যাওয়ার পর এক্সপোর্ট এজে ক্লিক করব। এক্সপোর্ট এজে ক্লিক করার পরে এখানে যে অপশন আছে না সেভ এজ টাইপ, এই সেভ এজ টাইপে যখন আমরা ক্লিক করবো দেখুন অনেকগুলো অপশন আছে এখানে। এখান থেকে জেপিজি সিলেক্ট করে দিব, দিয়ে ইউজ আর্টবোর্ডস ক্লিক করে এখানে এক্সপোর্ট করে দিব। কোথায় এক্সপোর্ট করব এখন, এখানে কত রেজুলেশনটা হাই রেখে দিব,
আইসক্রিমটা এখানে থাক 72 থাক, ওকে দিয়ে দিব। এখন ফাইলটা কিন্তু এই যে আমার এক্সপোর্ট হয়ে গেছে। কি জেপিজি ফাইল এক্সপোর্ট করলাম না স্যার? কীভাবে করছি? ফাইলসে গেলাম, এক্সপোর্টে যাব, এক্সপোর্টেজ এখান থেকে জেপিজি সিলেক্ট করলাম। আর এখানে ফাইলটা দেখেন কোথায় হয়েছে, ডেস্কটপে না? এই দেখেন এখানে ডেস্কটপে, কিন্তু এখান থেকে উপরে পাতটা দেওয়া আছে, ডেস্কটপের ভিতরে লেটার হেড ডিজাইনের যে ফোল্ডারটা আছে ওখানে সেভ হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এবার পিএনজি ফাইল আর সেভ দিই। ফাইলসে গেলাম, এক্সপোর্টে গেলাম, এক্সপোর্টেজে গেলাম। সেমভাবে এখানে টাইপগুলো এখান থেকে যে পিএনজি আছে দেখেন, পিএনজি, এসভিজি, আপনার যে ফাইল ফরম্যাট লাগে ক্লায়েন্ট চাই, এখান থেকে ওই ফাইল ফরম্যাটগুলো এখানে সিলেক্ট করে, হ্যাঁ, ইউজ আর্টবোর্ডস করে এখানে সেভ দিয়ে দিবেন। এখানে দেখেন ট্রান্সপারেন্ট, হোয়াইট, ব্ল্যাক, এখানে যে অপশনটা লাগে আপনার এখানে সিলেক্ট করে সেভ করে দিবেন। পিএনজিতে বলে ব্যাকগ্রাউন্ডে ট্রান্সপারেন্ট রাখা যায় আর কি। এ হচ্ছে পিএনজি ফাইলের সবচেয়ে বড় সুবিধা। হ্যাঁ, এখন পিএনজি করছি, জেপিজি করছি, আর এই ফাইল সেভ করছি, সোর্স ফাইলটা। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড হোয়াইটে রেখে দিছি, কারণ আমার তো আর দরকার নাই। আপনি ইচ্ছে করলে ট্রান্সফর্ম রাখতে পারেন। এখন স্যার এটাকে আমি এখানে দেখেন এই যে ফ্লাই লেটার হেড ডিজাইন করলাম না, দেখেন এখানে 3টা ফাইল আছে। প্রথমে কি করলাম, এআই ফাইলে সেভ করলাম, তারপর কি করলাম, জেপিজি ফাইলে সেভ করলাম, পিএনজি ফাইলে সেভ করলাম। আচ্ছা, এখন আমি এটাকে একটা মকআপ করি। আমার কাছে অলরেডি মকআপের অনেকগুলা পিএইচডি ফাইল সেভ করা আছে আমার ল্যাপটপে, আর মকআপ করতে হয় ফটোশপে ওপেন করে। এখন তো আমার ফটোশপ এখানে ইনস্টল করা নাই। তো এখন আমি একটা অনলাইনের একটা সফটওয়্যার আছে, এটার নাম হচ্ছে ফটোপিয়া। এটা ওয়েবসাইটই, এই নেটটা যা করে না একদম। ফটোপিয়া, ফটোপিয়াতে ঢুকলাম। ঢোকার পরে এখানে দেখেন আমার ডিজাইন রিসোর্সে আমার কাছে অলরেডি আছে। এখানে গ্রাফিক্সের রিসোর্সে, এখানে গ্রাফিক্সের ভিতরে আমার কাছে এগুলো কিন্তু আমার নিজের। হ্যাঁ, মকআপ, মকআপ কোথায়, মকআপ, মকআপ থেকে এখানে ফ্লায়ার মকআপ, এখানে আইসা দেখি আমার কোন মকআপটা ভালো লাগে। এগুলো প্রত্যেকটাই মকআপ। হ্যাঁ, এখানে দেখেন একটা মকআপের মানে একটা পেজ যখন আমি দিব না, এখানে এতগুলো পেজ হয়ে যাবে, মানে আমার মকআপগুলো এতগুলো পেজে শো করবে। এখান থেকে আমি পছন্দ করতেছি কোনটা আমার ভালো লাগে। ইচ্ছে করলে এই মকআপটা করতে পারি, একটা মকআপই দুইটা ইয়ে দেখাবে। তাহলে এটা করি, এটা সুন্দর না? তাহলে এটার নাম কি, A4 কার্ভ। তাহলে যে ফটো পেতে গিয়েছিলাম না, ওই ফটো পেতে গিয়ে ওপেন করব যে মকআপটা এখানে করতে চাইতেছি। গেলাম গ্রাফিক্সে, মকআপ, ফ্লায়ার মকআপ, এখানে কার্ভ মকআপ কোনটা ছিল, এটা। এ থেকে দেখেন এটা হচ্ছে আমার জেপিজি ফাইল, এটা হচ্ছে আমার দেখেন পিএইচডি ফাইল। ফটো পেতে পিএইচডি ফাইল ওপেন করলে এখানে আমি সুন্দর করে মকআপ করে ফেলতে পারবো। এখন এটা কিছুক্ষণ লোডিং নেবে, লোডিং নিয়ে এটা ওপেন হয়ে যাবে ফটোশপে। এখানে আইসা আমি এখানে ফাইল দিয়ে যাব, ওপেন প্লেস থেকে আমি যে আজকে লেটার হেড ডিজাইনটা করছি, লেটার হেড ডিজাইন কোথায়, এখানে ওপেন করে দেব। ওকে, এটাকে টেনে টুনে একটু প্লেস করে দিব। এবার ফাইলসে যাব, সেভ স্মার্ট অবজেক্ট। ওকে, এক পেজ চলে আসছে, এই যে দেখেন এক পেজ চলে আসছে কার্ভ হয়ে। দেন দ্বিতীয় পেজটাও আবার নিয়ে আসি, ফাইলসে যাব, ওপেন অ্যান্ড প্লেসে যাব, যাওয়ার পরে সেম ফাইলটাই আবার এখানে প্লেস করে দিব। একটু টেনে টুনে বাইরে নিয়ে যাব, বাইরে দিব। ওকে, ফাইলসে যাব, সেভ স্মার্ট অবজেক্ট। ওকে স্যার, আমার ফ্লায়ার কিন্তু মকআপ হয়ে গেছে, আর লেটার হেড। এখন এখন কি করব, আমি এটাকে এক্সপোর্ট করে দিব।
এক্সপোর্ট এস জেপিজিতে এক্সপোর্ট করে দিই। এটা কিন্তু স্যার আমার ফটোশপের ইন্টারফেস, আমাদের ফটোশপটা এরকমই থাকে। এখানে সেভ করে দিব, ফাইলটা ডাউনলোড হয়ে যাবে অনলাইন থেকে। তো স্যার প্রেজেন্টেশন করে ফেললাম, হ্যাঁ। আচ্ছা রেকর্ডিংটা শেষ।